হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমরা মিলে একটা যুদ্ধে নেমেছি। দেখা যাক যুদ্ধটা কত দূর আগানো যায়, তাই তো? তো চলো, এখন আমরা করব কি বলো তো, বেড়া দেবো। এই যে বাঁশ ফাঁস সব রেডি। এই যে আমি আর আমার শাশুড়ি মা মিলেই একাই 100, দুজনে মিলেই করে নেবো। চলো দেখতে থাকো। তো এই যে কাজে নেমে পড়েছি। আর প্রথমেই না বুঝতেই পারিনি যে ওইখানটায় মাটির নিচে মানে আর কি ঢালাই ফেলা আছে। তো অনেকটা মোটা করে মাটি দেয়া, আমি যতই খুলছি দেখছি শক্ত শক্ত ইট বাঁধছে। তো খুব প্রবলেম হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করেও মানে আমি ভেবেছিলাম একদম ধার দিয়ে একটা বাঁশ মানে আর কি বসাবো, তারপরে এক দিক থেকে করে আসবো, কিন্তু কিছুতেই ওখানে হচ্ছিল না। আর আমাদের যেহেতু ওখানে জলের পাইপ লাইন দেওয়া আছে, যদি পাইপটা কেটে যায় ওই জন্য অনেক কষ্ট করে মানে ওই দিক থেকে সরিয়ে এদিক একটু সরিয়ে এসে তারপরে বাঁশটা আর কি বসিয়েছি। কিছু করার নেই না, ওখানে অনেকটা মাটি বসানো মানে ইট রয়েছে, রয়েছে। তো আমার শাশুড়ি তো নিচু হতে পারবে না, ওনার আবার কোমরের অসুবিধা, ওই জন্য আর কি আমিই করছি, উনি একটু ধরে দিচ্ছে। তবে হ্যাঁ, এই মুকুটটা না ভীষণই ভারী, ভীষণই ভারী। কী করবো বলো, গরুর জন্য এটা করতেই হবে। আমি যতবার আর কি গাছগুলোকে বাঁচাতে চাই, গরুতে ততবার খেয়ে নেয়। আর আমার খুব কষ্ট হয়, এই ফুল গাছ না থাকলে না আমার একটু ভালো লাগে না। আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি, তাই জন্য আর থাকতে পারলাম না। কি করব, গাছগুলো সব খেয়ে পুরো মুড়ো করে দিচ্ছে, একটা গাছ আমার বাড়তে দেয় না। আর আমার শাশুড়ি তো এগুলো পারে না, তবুও আমাকে হেল্প করেছে, এগুলো ধরে ধরে দিয়েছে আর আমি বসিয়েছি আর কি। তারপরে নিচু মানে উনি নিচু হতে পারবে না, ওনার তো বললাম যে কোমরে ব্যথা, তাই আমি সবটাই করছিলাম আর উনি একটুখানি আর কি ধরে ধরে দিচ্ছিল। তারপর এই যে দেখো সব কটা বাঁশ আর কি বসানো হয়ে গেছে, গিয়ে এরকম চ্যাড়া মানে এরকম চ্যাড়া চ্যাড়ার মতো করা রয়েছে, বাঁশের টুকরো করা, সেইগুলো দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছিলাম। দেখো আমি তো যতটা পেরেছি করেছি, হয়তো ছেলেরা হলে হয়তো আরও বেশ ভালো কিছু করতে পারতো, কিন্তু আমি আর করতে পারিনি। আমি যতটুকু পেরেছি এইটুকুই করেছি, যে গরুতে তো আর খেতে পারবে না, এটাই হচ্ছে শান্তি, আর অন্য কিছু না। আমার শুধু মেন কথা হচ্ছে যেন কিছু না খেতে না পারে। ফাইনালি আমার বেড়া দেওয়া হয়ে গেছে। বেড়াটা দিতে গিয়ে পুরো হাঁপিয়ে উঠেছি। যাক, এমভাবে দিয়েছি যতটা পেরেছি করেছি। কারণ এই যে দেখছো, এই যে আমার ফুল গাছগুলো সব খেয়ে নেয় গরু। একজনের গরু আছে, তিনি ধরিয়ে ধরিয়ে আমার গাছগুলো খাইয়ে দেয়। এই যে, আর এত মায়া নাই, ছোট ছোট দেখো, ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে না, এইগুলো যদি ঠিক করে না, এই যে সেদিনে এইটা খেয়ে নিয়েছে মাথা, আর এটা থেকে তো বাড়তেই দেয় না, এটা বাড়লেই সে খেয়ে ফেলে। আর এগুলো সব কি সুন্দর হচ্ছে, এগুলো সব সব কিনে কিনে বসিয়েছে এই ফুল গাছগুলো। এখানে একটা দাদা এই গাছটা বসিয়ে দিয়ে গেছিলো, তারপর যত্ন করার পরে এত সুন্দর হয়েছে। আরও অনেক ফুল গাছ দিয়েছিল, সেগুলো মানে গরুর জ্বালায় আর হয়ে ওঠেনি। যাই হোক, এবার অন্তত হবে। প্যারা বাঁধতে গিয়ে পুরো নাজেহাল হয়ে গেছে, একদম ঘেমে নেমে স্নান হয়ে গেছে। আর আমার শাশুড়ি ওই যে আসছে দিয়ে এগুলো। বেড়াটা দিয়ে এসে আমার শরীর এবার খারাপ লাগছে, কোমরে ব্যথা করছে। উফ, এই যে দেখতে পাচ্ছ এইখানে, এই যে লাল হয়ে রয়েছে এখানে, এখানে এই যে এইখানে বাঁশটা না মারতে মারতে হাতে লেগে গেছে, গিয়ে দেখো এইখানটা এই যে কালো মতো হয়ে গেছে, এই যে। কিন্তু কিছু করার নেই, জানো তো, আমার করে দেওয়ার মতো কেউ নেই। আর বাবা বলেছিল আসবে বেড়াটা করে দিতে, কিন্তু আমার মায়ের যা শরীরের অবস্থা, বাবা একদম মানে চোখে চোখে রাখতে হচ্ছে, তো তার জন্যে বাবার আসতে পারলো না। বাবা যে সময় আসবে সেই সময় আমার গরু দেখবো, গরুগুলো আমার সব গাছ খেয়ে নিয়েছে, তার জন্য একটু কষ্ট করে হলেও আমি করে নিয়েছি। কি করবো বলো? আর এখন দেখছি করে আমার আরও বেশি সমস্যায় পড়ে গেছে, কোমরে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, হাতেও মানে এইখানটাও ব্যথা করছে। এই যে এই যে দেখতে হচ্ছে, এই যে নীল হয়ে গেছে, এই যে কালো মতো, খুব জোরে লেগেছে। আর বাঁশ মানে এরম ফাটাতে গিয়ে একটা টুকরো এসে কপালে এসে লেগেছে এইখানে। আমি শরীর খারাপ লাগবে, ভালো লাগবে না, পেট ফেট পুরো টান ধরে রয়েছে। আর যখন মানে
মাছগুলো করছিলাম, তা কাজ করছিলাম তো, পুজোটা ঘোরাঘুরি করছিল, তার জন্য একটু বসেছিলাম। কারণ কি ও যখনই ঘোরাঘুরি করে, যখনই মোমেন্ট করে, তখন আমি ওকে সুযোগ দিই ঠিক করে মানে ঘোরাঘুরি করার। তাই সব হাজার কাজ থাকলেও আমি সেই কাজ ফেলে রেখে ওকে মানে সুযোগ দিই খেলাধুলো করার। খেলু খেলু করছিল মনে হয়। যাই হোক, তোমার প্রচণ্ড প্রচণ্ড হালে আমার ব্যথা করছে কোমর। যে গরু, এইটা শান্তি পাচ্ছি কি যে গরু আর আমার গাছগুলো খেতে পারবে না। আরও শান্তি পাচ্ছি, আরও শান্তি পাবো যখন ওই মশারি দিয়ে পুরোটা ঘিরবো, তারপরে মানে নেট না দিলে না ওই মুখ বাড়িয়ে বাড়িয়ে খেয়ে নিতে পারে। আর যা খাইয়েও দেবে, বলে লাভ নেই, যার কর্ম সে করবে। এরপরে যদি আমার খেয়েছে তাহলে আর কিছু বলার নেই, এ হচ্ছে কথা। আর আমার বরকে যদি বলি, আমার বর এখন কাজে এত ব্যস্ত না, ওর দ্বারা সম্ভব নয়, একদিনও বাড়ি থাকতে পারছে না। আর আমি ওকে কি বলবো বলো তো? এমনিতে আমার বর খুবই টুসপড়ানি, টুসটুসি, আর তার উপরে এইসব কাজ ও এমনিতেই পারে না, থাকলে অবশ্যই আমাকে হেল্প করতো, আমি ওকে হেল্প করতাম, মানে আমাকে হয়তো ধরে ধরে দিতেও তো ও করে নিত। কিন্তু ওর সেই সময়টুকু নেই। ও আমাকে বারবার করে বারণ করে গেছে যে এইসব করবে না, এসব করবে না। তা সত্ত্বেও আমি জোর করে করে নিয়েছি, কারণ না করলে না আমার ওই গাছগুলো খেয়ে নেবে। দেখো এখন প্রচণ্ড ব্যথা করছে কোমর, একটু রেস্ট নিই।